শেখ হাসিনার দালাল সাকিব বললেন, রাজনীতিতে আসা ভুল ছিল না। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। মাত্র 6 মাসের রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে আমূল পরিবর্তন এসেছে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। গত বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট আর দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে আগুনে আরও ঘি ঢেলেছেন তিনি। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই অলরাউন্ডার। তার নামে হয়েছে একাধিক মামলা, জব্দ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন যে তার রাজনীতিতে আসার সিদ্ধান্তটি ভুল ছিল না। এমনকি তিনি যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করেন তবে তার বিশ্বাস যে তিনিই জিতবেন। রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, দেখুন, আসল কথা হচ্ছে রাজনীতিতে যোগ দেয়া যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যেই রাজনীতিতে যোগ দিক না কেন সেও ভুল করবে। সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক, যেই রাজনীতিতে যোগ দিক না কেন সে ভুল করবে। তবে রাজনীতিতে যোগ দেয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। আমি মনে করি আমি যখন যোগ দেই তখন সঠিক ছিলাম এবং এখনো বিশ্বাস করি আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। সাকিবের বিশ্বাস যে যারা মনে করেন সাকিবের রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না তারা কেউই তার এলাকার মানুষ নন। এ প্রসঙ্গে সাকিব বলেন, দেখুন, মানুষ যতই বিতর্ক করুক যে আমার রাজনীতিতে আসার সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে যারা এটি বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা অবশ্য ভিন্নভাবে চিন্তা করে এবং সেটি আসল কথা। আমি এখনো বিশ্বাস করি যে আজ আমি যদি নির্বাচনে দাঁড়াই মাগুরার মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে যে আমি তাদের জন্য কিছু করতে পারবো। সাকিবের কথা স্পষ্ট, তার রাজনীতিতে আসা ছিল পরিকল্পিত দীর্ঘমেয়াদী চিন্তার অংশ। শুধুমাত্র জনপ্রিয়তার সুযোগ নয়, বরং সিস্টেমের ভিতরে গিয়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাকে টেনে এনেছিল রাজনীতির মঞ্চে। দুঃখের বিষয়, সময়, পরিস্থিতি এবং সুযোগের অভাবে সেটা আর সম্ভব হয়নি। তবে সাকিবের ভাষ্য অনুযায়ী মাগুরার মানুষ তাকে এখনো বিশ্বাস করে, আর সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। উল্লেখ্য, একসময় যে সাকিব আল হাসানকে আইডল মানত তরুণরা, তারাই আজ সাকিবের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটকে সাকিব যতটা না দিয়েছেন তার চেয়ে যেন অনেক বেশি কেড়ে নিয়েছেন বাঙালিদের কাছে। ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক এই এমপি 24-এর ছাত্র আন্দোলনে হাসিনার নির্বিচারে ছাত্র জনতা হত্যার সময় ছিলেন নিশ্চুপ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতিমধ্যে। এসব নিয়ে যেন সাকিবের কোনো মাথা ব্যথা নেই। তার কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় ফ্যাসিস্ট হাসিনার দলের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। তাই তো এত বিতর্কের মাঝেও সাকিবকে দেখা গেছে নিষিদ্ধ এই সংগঠনের নেতাদের সাথে। সাকিব বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়, আর সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে খোশ গল্পে মজেছিলেন তিনি। শুধু তাই নয়, এসব ছবি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। এখন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। 24-এর গণ অভ্যুত্থানের সময় সাকিব হাসিনার দলের সংসদ সদস্য ছিলেন। হাসিনা 5 আগস্ট চোরের মতো পালিয়ে গেলেও সাকিব একবারও ক্ষমা চাননি জাতির কাছে, ভুলও স্বীকার করেননি কোনোভাবেই।